বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনে শুরু হয়েছে ব্যাপক রদবদল। অল্প সময়ের মধ্যেই একাধিক গুরুত্বপূর্ণ পদে ব্যাপক পরিবর্তন দৃশ্যমান হয়েছে। সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানের পদত্যাগের মধ্য দিয়ে তা শুরু হয়েছে। এরপর উপ উপাচার্য, প্রক্টর এবং সহকারী প্রক্টরের মতো গুরুত্বপূর্ণ প্রশাসনিক স্তরে তা ছড়িয়ে গেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ধারাবাহিক এই পরিবর্তনের ফলে এক ধরনের অস্থিরতা ও অনিশ্চয়তার পরিবেশ তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের 5 দিনের মাথায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান পদত্যাগ করেন। তার পদত্যাগের পর নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলাম। একই ধারাবাহিকতায় উপ উপাচার্য অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশাকে অব্যাহতি দেওয়া হয়। তার স্থলাভিষিক্ত হয়েছেন উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আল মোজাদ্দেদি আলফেসানি। পদত্যাগের এই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। এরপর চারুকলা অনুষদের সহযোগী অধ্যাপক মোহাম্মদ ইসরাফিল রতনকে ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সর্বশেষ ঢাবি প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করেছেন সহকারী প্রক্টর শেহরিন আমিন মনামি। সোমবার ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নিজেই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। শেহরিন আমিন মনামি জানান, আনুষ্ঠানিকভাবে তিনি সহকারী প্রক্টরের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। শিক্ষকতা পেশার 7 বছরে তিনি কখনো প্রশাসনিক দায়িত্ব নেওয়ার কথা ভাবেননি। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করলেও প্রশাসনিক পদে আসার আগ্রহ তার ছিল না। এদিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পদ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। বর্তমান ভারপ্রাপ্ত রেজিস্ট্রারকে সরিয়ে নতুন নিয়োগ দেওয়ার আলোচনা চলছে। প্রশাসনের এই ধারাবাহিক পরিবর্তনে একচেটিয়া রাজনৈতিক নিয়োগ নিয়ে উদ্বেগ জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাদের দাবি, নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের অনুসারীদের বিশ্ববিদ্যালয়ে একচেটিয়া স্থলাভিষিক্তের মাধ্যমে রাজনৈতিক মেরুকরণের আশঙ্কা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে নতুন উপ উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আল মোজাদ্দেদি আলফেসানি জানান, যারা পদত্যাগ করেছেন তারা স্বেচ্ছায় করেছেন এবং কাউকে কোনো ধরনের চাপ প্রয়োগ করা হয়নি। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।